সুপ্রিয় কর্ণফুলী যে চৌধুরী কলেজ চট্টগ্রামের বিজ্ঞান দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমি আজকের উচ্চতর গণিত দ্বিতীয় বর্ষের ক্লাসে আহ্বান জানাচ্ছি। আমি প্রদীপ রায়, সহকারী অধ্যাপক গণিত। তোমাদেরকে আজকে আমি স্থিতিবিদ্যার লামির উপপাদ্য চ্যাপ্টারটা পড়াবো। লামির উপপাদ্য চ্যাপ্টারের যে সমস্যা, যে অঙ্কগুলি আমি তোমাদেরকে পড়াবো। প্রথম হচ্ছে তোমার অঙ্কগুলি পড়াতে গেলে লামের উপপাদ্য সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে তোমার এই অন্তকেন্দ্র এবং বহিঃকেন্দ্র, এগুলি জানা দরকার। এখানে তোমরা দেখতে পাচ্ছ পাশে তোমার একটা চিত্র আছে। এই ত্রিভুজের, এটা একটা ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত, ওই বৃত্তে একটা কেন্দ্র আছে, কেন্দ্রটা হচ্ছে আই, সেটা হচ্ছে অন্তকেন্দ্র। আর আমাদের অঙ্কের যে প্রশ্নটা আছে, যে সমস্যা, আইবিসি ত্রিভুজের অন্তকেন্দ্র আই হতে আই এ, আই বি, আই সি বরাবর পি কিউ আর বল তিনটি ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করেছে। প্রমাণ করতে হবে যে পি ইজ টু কিউ ইজ টু আর ইকুয়াল টু cos a by 2 is to cos b by 2 is to cos c by 2। অঙ্কটা করছি আমরা। তুমি চিত্রটা আমরা আঁকলাম এবং চিত্রের মধ্যে ভিতরে একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তের কেন্দ্র অন্তকেন্দ্র আই। এখানে আই ত্রিভুজ এবিসি অন্তকেন্দ্র আই হতে পি কিউ বল তিনটি যথাক্রমে আই এ, আই বি এবং আইসি বরাবর ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে। লামির উপপাদ্য হইতে আমরা পাই পি বাই সাইন কিউ আর, কিউ বাই সাইন আর পি, আর বাই সাইন পি কিউ, that is p by sin pic, q by sin aic, r by sin aib। এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। আই এ বি সি ত্রিভুজের অন্তকেন্দ্র বলে বিআই এ সমান সি, বিএআই সমান সিএআই সমান হাফ একন। আবার এ বিআই সমান আইবিসি সমান হাফ বিকোণ। অনুরূপভাবে বিসিআই ইকুয়াল টু বিসিআই কোণ ইকুয়াল টু আইসিএ কোণ ইকুয়াল টু হাফ সি কোণ। তাহলে দেখা যাচ্ছে আমরা এবিসি ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি কি, এবিসি ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি কোণ বিআইসি প্লাস কোণ বি প্লাস কোণ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। কোণ বিআইসি সমান 90 ডিগ্রি, কোণ বিআইসি প্লাস 90 ডিগ্রি প্লাস হাফ একন সমান 180 ডিগ্রি। কোণ বিআইসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ একন। সুতরাং সাইন বিআইসি ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি প্লাস হাফ একন ইকুয়াল টু কস হাফ একন। অনুরূপভাবে আমরা পাই সাইন এআইসি সমান cos b by 2 sin aib সমান cos c by 2। অতএব সমীকরণ হতে আমাদের প্রমাণিত হয় যে p by cos a by 2 q by cos b by 2 equal to r by r cos c by 2। সুতরাং p is to q is to r equal to cos a by 2 is to cos b by 2 is to cos c by 2 প্রমাণিত। সোজা অঙ্ক, তোমরা একটু ভালোভাবে আসো মাঝে। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা হচ্ছে, আগেটা আমরা করেছি অন্তকেন্দ্র, এটা হচ্ছে পরিকেন্দ্র। পরিকেন্দ্র মানে
একটা ত্রিভুজকে বৃত্তের ভেতরে নিয়ে যে কেন্দ্রটা হয় সেটা হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও থেকে ও এ ও বি এবং ওসি বরাবর পি কিউ আর তিনটি পদ ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করেছে। প্রমাণ করতে হবে পি বাই সাইন কোয়াইস এ ইকুয়াল টু কিউ বাই সাইন কোয়াইস বি ইকুয়াল টু আর বাই সাইন কোয়াইস। এই অঙ্কটা অনেকটা আগেরটার মতো। দেওয়া আছে ও বিন্দু ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র, ও বিন্দু হতে পি কিউ আর বল তিনটি যথাক্রমে ও এ ও বি এবং ওসি বরাবর ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে। সুতরাং লামি সূত্র অনুযায়ী বাই কিউ সাইন কিউ আর কিউ বাই সাইন আর পি ইকুয়াল টু আর বাই সাইন পি কিউ। সুতরাং পি বাই সাইন বিওসি কিউ বাই সাইন সিও এ ইকুয়াল টু সাইন এ ও বি। বৃত্তের কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ এ ও সি সমান টুয়াইস বি, বিওসি সমান টুয়াইস এ এবং কোণ এ ও সমান টুয়াইস সি। সুতরাং আমরা 1 নম্বর সমীকরণে এই মানটি যে আমরা বসিয়ে দিলে আমরা পাচ্ছি পি বাই টুয়াইস এ ইকুয়াল টু কিউ বাই সাইন টুয়াইস বি ইকুয়াল টু আর বাই সাইন টুয়াইস সি। তাহলে এখানে অঙ্কটা প্রমাণিত হয়ে গেল। 3 নম্বর যে অঙ্কটা আছে এবিসি ত্রিভুজের লম্বকেন্দ্র, এবিসি ত্রিভুজের লম্বকেন্দ্র হতে বিসি সি এ এবং এবি বাহুর পর লম্ব বরাবর পিকিউআর ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করেছে। প্রমাণ করতে হবে পি ইজ টু কিউ ইজ টু আর ইকুয়াল টু সাইন এ ইজ টু সাইন বি ইজ টু সাইন সি। উত্তর হবে ত্রিভুজ এবিসি এর শীর্ষ হতে বিসি মানে শীর্ষ হতে বিসি সি এ দেখতে পাচ্ছ বিসি সি এ এবি বাহুর উপর যথাক্রমে এবি বি ও সি এফ লম্ব টানি উহারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে। সুতরাং ও এবিসি ত্রিভুজের লম্বকেন্দ্র। প্রশ্ন মতে পি কিউ আর বর্গটি যথাক্রমে ওডি ও এফ বরাবর ক্রিয়া করে সাম্যাবস্থা সৃষ্টি করেছে। সুতরাং লামির উপপাদ্য প্রয়োগ করে আমরা প্রায় পি বাই সাইন কিউ পি আর বাই সাইন আর কিউ বাই সাইন আর পি ইকুয়াল টু আর বাই সাইন পি কিউ। সুতরাং সাইন ইও এফ ইকুয়াল টু সাইন এফ ও ডি ইকুয়াল টু সাইন পিও ই। ডান দিকে চিত্রের দিকে তাকালে জিনিসটা আরো ক্লিয়ার হবে। এখন চতুর্ভুজ এফ ও ই, চতুর্ভুজ এফ ও ই থেকে আমরা পাই অ্যাঙ্গেল ইউএফ প্লাস অ্যাঙ্গেল এএফও প্লাস অ্যাঙ্গেল এইও প্লাস একল 360 ডিগ্রি, বা অ্যাঙ্গেল ইওএফ প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস একল ইকুয়াল টু 360 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল ইউএফ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এ, অনুরূপভাবে এফ ও বি 180 ডিগ্রি মাইনাস বি, অ্যাঙ্গেল ডিও ই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস সিকো। অতএব 1 নম্বর সমীকরণ যদি আমরা এগুলো বসাই তাহলে এখান থেকে পাই পি বাই 180 ডিগ্রি মাইনাস এখন কিউ বাই 180 ডিগ্রি মাইনাস বি কোণ ইকুয়াল টু আর বাই সাইন 180 ডিগ্রি মাইনাস সি কোণ। তার মানে পি বাই সাইন 180 ডিগ্রি মাইনাস এখন ইকুয়াল টু কিউ বাই সাইন 180 ডিগ্রি মাইনাস বি কোণ ইকুয়াল টু আর বাই সাইন 180 ডিগ্রি মাইনাস সি কোণ। সুতরাং পি কিউ
পি বাই সাইন এ কিউ বাই সাইন ইকুয়াল টু আর বাই সাইন সি। সুতরাং পি ইস টু পি ইউজ টু আর ইকুয়াল টু সাইন এ প্লাস টু সাইন বি ইস টু সাইন সি। ওটা এখানে খুব সোজাভাবে প্রমাণ করি। এবং 4 নম্বর অঙ্কটি আরো ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং অঙ্ক। এসিবি সুতাটির দুই প্রান্তে একই অনুভূমিক রেখাস্থ ও বিবিধ আবদ্ধ আছে। সুতরাং সি বিন্দুতে ঢাপলি ওজনের একটি বস্তুকে ঘির দিয়ে বাঁধা হলো। এবিসি ত্রিভুজের বাহু যথাক্রমে ছোট হাতের সি এবং তার ক্ষেত্রফল সমান ত্রিভুজ সিম্বল দিয়েছে। ত্রিভুজ সিম্বল প্রমাণ করো যে সি এ অংশের টান W/4 সি ত্রিভুজ কিন্তু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এসিবি সুতাটির দুই প্রান্তে একই অনুভূমিক রেখাস্থ ডান দিকে চিত্রটির দিকে থাকাও ক্লিয়ার বুঝতে পারে। এ ও বিবিন্দুতে আবদ্ধ আছে। সুতাটি সি বিন্দুতে ডব্লিউ ওজনের একটি বস্তু ঘির দিয়ে বাঁধা হয়েছে। ধরি সি এবং সি অংশের টান যথাক্রমে T1 ও T2 এবং বস্তুটির ওজন ডিসি বরাবর খাড়া নিচের দিকে কাজ করে। চিত্রে দেখতে পাচ্ছ এখানে দিক দেওয়া আছে এবং কাজ করে তারা সাম্যাবস্থায় আছে। এখন সি বিন্দুতে সি এবং সিবি বরাবর তার টান T1 ও T2 খাড়ার নিচের দিকে ক্লিয়ার মানের পক্ষে কাজ করে সাম্যাবস্থা সৃষ্টি করেছে। কাজের লামির পথ থেকে আমরা পাই T1 বাই সাইন T2 W, T2 বাই সাইন W T1, W বাই সাইন T1 T2। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ হাফ ইন্টু এবি সাইন সি ইকুয়াল টু বাই এবি এবং cos b ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 এ চিত্র থেকে আমরা পাই অ্যাঙ্গেল T2 W equal to 5/2 plus B W plus B angle W T1 equal to 5/2 plus A। অতএব সমীকরণ 1 থেকে আমরা পাই T1 by sin 5/2 plus B equal to T2 by sin 5/2 plus A equal to sin W by sin C, বা T1 by cos B equal to W by sin C, বা T1 by twice ত্রিভুজ T1 equal to twice ত্রিভুজ into C square plus A square minus B square divided by twice। T1 equal to W by twice ত্রিভুজ divided by C square plus A square minus B square divided by twice। সুতরাং T1 equal to WB divided by 4C ত্রিভুজ C square plus A square minus B square প্রমাণিত। এই অঙ্কগুলি করলাম, করার পরে এই লাস্ট নাম্বার অঙ্কটা তোমাদের আমি হোমওয়ার্কের জন্য দিচ্ছি। পি ও কিউ বলদ্দ যথাক্রমে একটি হেলান ফলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরাল বরাবর ক্রিয়ারত থাকলে প্রত্যেকে এককভাবে তলের উপরস্থ কোন বিন্দুতে ওজনের একটি বস্তুকে ধরে রাখতে পারে। প্রমাণ করো যে 1/p স্কোয়ার মাইনাস 1/q স্কোয়ার ইকুয়াল টু 1/w স্কোয়ার।